শাবান মাসে করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। একথা মাথায় রাখবেন, শাবান মাসে করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। শাবান মাসে 15 তারিখের সিয়াম রাখতে হবে কথা ভুল, 15 শাবান সিয়াম রাখতে হবে কথা ভুল। তাই আমাদের দেশের আলেম ওলামায়ে কেরামগণ 15 তারিখের দিন সিয়াম রেখে হালুয়া রুটি খেয়ে গোটা দুনিয়াকে মাতিয়ে দিল। হ্যাঁ, হালুয়া রুটি করে লালগোলা, জঙ্গিপুর আর সাইদাপুর আর এদিকে আমাদের সন্তোষপুর, সাগরদিঘি গোটা গ্রামকে মাতিয়ে দিল। আর গোটা গ্রামের ভিক্ষুক সেদিন হালুয়া আনতে চলে যায় জঙ্গিপুরে। হ্যাঁ, যাই না লালগোলার মানুষ। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্ব লক্ষণ, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কিয়ামতের পূর্ব লক্ষণ একটা লম্বা হাদিস আছে, মোটামুটি 1 থেকে 1.5 পৃষ্ঠার লম্বা হাদিসের মধ্যে আল্লাহ নবী মধ্যের অংশে গিয়ে বলছেন কিয়ামতের পূর্ব লক্ষণের কথা শোনো যুবক। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, এমন কিছু নেতা বের হবে, এমন কিছু আলেম, এমন কিছু মুলবি, এমন কিছু নেতারা বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। গোটা লালগোলার মানুষ, গোটা জঙ্গিপুরের মানুষ এই আলেমের দিকে সাড়া দেবে। ওই আলেম ওলামায়ে কেরামগণ রাসূলের সুন্নাতকে কবর দিয়ে নিজের সুন্নাত চালু করবে। একথা আল্লাহ নবী বলছেন। কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম, এমন কিছু মুলবি, এমন কিছু ইমাম মুয়াজ্জিন বের হবে যারা আমার সুন্নাতকে কবর দিয়ে নিজের সুন্নাত চালু করবে। আল্লাহ নবী জানলেন না 15 শাবানের দিন রোজা রাখতে হয়। আল্লাহ নবী বুঝতে পারলেন না 15 শাবানের দিন রোজা রাখতে হয়। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, চায়না, পৃথিবীর সব আলেম ওলামায়ে কেরামগণ জেনে নিল যে 15 শাবান রোজা রাখতে হয়। সম্মানিত উপস্থিতি, এই ধারণা ভুল। 15 শাবান রোজা রাখা যায় না। আপনাকে আবার এই জায়গাতে এসে দেখাচ্ছি। তার আগে জরুরি 2টি হাদিস পেশ করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। কেন জানেন? আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন, রোজা রাখতেন। কেন জানেন? সাপ্তাহিক আজ থেকে নিয়ে ওই শুক্রবার পর্যন্ত যত ভালো আমল করবেন, এই সাপ্তাহিক রিপোর্ট 1 সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই সোমবার এবং মঙ্গলবার সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে পেশ করা হয়। যে যখন রোজা থাকে তখন আল্লাহ খুশি হয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। কেন? আল্লাহ নবী মনে করতেন আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে, আমার আমল যখন ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে, তখন আল্লাহ দেখুক যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম আছি। আল্লাহ দেখুক, এটা আমি চাই। এটা সাপ্তাহিক আমল রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাসে সহিহ মুসলিম মিসকাত, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। বাৎসরিক নাসাইর হাদিস, ভুল হলো, নাসাইর হাদিস, একটা আপনার আমাদেরকে চেয়ে থাকেন। বাৎসরিক 1 বছরের আমল পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক 1 বছরের আমল পেশ করে আল্লাহর কাছে শাবান মাসে। শাবান মাসের কোন তারিখে যে রিপোর্ট পেশ করা হয়, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। শাবান মাসের কত তারিখ রাসূল আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়, এটা তিনি জানতেন না। তাই তিনি 1 তারিখ থেকে নিয়ে পূর্ণ শাবান রোজা রাখতেন। 1 তারিখ থেকে নিয়ে পূর্ণ শাবান রোজা রাখতেন। কয়েকটা রোজা ছেড়ে দিতেন, কয়েকটা সিয়াম ছেড়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি শাবান মাসের পূর্ণ মাসি সিয়াম রেখেছেন, কয়েকটি দিন ব্যতীত। আল্লাহ নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ শাবান রোজা রেখেছেন, তবে রমজান মাসের সাথে আল্লাহ নবী এই শাবান মাসকে মিলিয়ে দেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শাবান মাসে এত সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি রমজান ব্যতীত। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি রমজান ব্যতীত। রমজানের 1টি মাস পূর্ণ সিয়াম রাখতেন, শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে সিয়াম রাখতেন। আল্লাহ নবী জানলেন না যে কোন তারিখে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে, 15 তারিখ না 16 তারিখ না 17 তারিখ, এটা আল্লাহ নবী জানতেন না। তাই তিনি ওই দিনটাকে ধরার জন্য আল্লাহর নবী সিয়াম পালন করতেন। আল্লাহ নবী বলেন যে আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, যখন ফেরেশতাগণ আমার আমল নিয়ে যাবে, তখন আল্লাহ দেখুক যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রেখেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম আছি। এটা আল্লাহ দেখুক। এটা আল্লাহ নবী জানতেন না যে কোন তারিখে রিপোর্ট পেশ করা হয়। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম জেনে নিল যে সেটা 15 তারিখ।
সেটা 15 সাবান। তাই আমাদের ভারতের আলেমেরা, বাংলাদেশের আলেমেরা, পাকিস্তানের আলেমেরা আর ইত্যাদি ইত্যাদি দেশের আলেমেরা জেনে নিল যে 15 সাবান রোজা রাখতে হবে। তাই এরা সবাই লালগোলার মানুষ, জঙ্গিপুরের মানুষ, সারা পৃথিবীর মানুষ 15 সাবানের দিন সারা রাত্রি সালাত আদায় করে। এই বেটা কিয়ামত পর্যন্ত এক ওয়াক্ত সালাত আদায় করেনি, কিন্তু 15 সাবানের দিন ঠিকই সালাত আদায় করে। কথা মিলল না মনে হয়? কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ নবী বুঝতে পারলেন না যে সেটাকে 15 তারিখ না 16 তারিখ না 17 তারিখ না 10 তারিখ না 12 তারিখ, এটা আল্লাহ নবীর জানা ছিল না। কিন্তু ভারতের আলেম, পাকিস্তানের আলেম আর বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা আলেম নিজেকে দাবি করে, তারা মনে করেন এটা 15 সাবান। ও হুজুর একটু পড়েন, আপনাকে এই জন্য রমজান মাসে কোন একদিন আলোচনাতে বলেছিলাম, এই 3 নম্বর শ্রেণীর হুজুর দিয়ে ধর্ম চলবে না, এই 3 টাকার মৌলবীদের ধর্ম চলবে না, এই 3 নম্বর শ্রেণীর হুজুরদের ধর্ম চলবে না। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন সেটাই চূড়ান্ত, তিনি যা বলবেন সেটাই ঠিক। এই হুজুরের বিদ্যা বাতিল, এই হুজুরের বিদ্যার মুখে লাথি মেরে দিয়ে রাসূলের বিদ্যাকে গ্রহণ করে নিতে হবে। 15 সাবান রোজা রাখা বেদাত, 15 সাবান রোজা রাখা বেদাত, 15 সাবান রোজা রাখা বেদাত। কেউ যদি শুধু 15 সাবান দিয়ে রোজা রাখে নিশ্চিত পাপ হবে, অবশ্যই পাপ হবে, অবধারিত পাপ হবে, নিশ্চিত পাপ হবে। আল্লাহ নবী শুধু 15 সাবান রোজা রাখেনি। যদি কেউ রোজা রাখবো মনে করে তাহলে তাকে 15 সাবান রোজা রাখতে হবে না, পূর্ণ মাস রোজা রাখেন। 1 থেকে 20 তারিখ পর্যন্ত, বা 1 থেকে 17 তারিখ পর্যন্ত, বা 10 থেকে 20 তারিখ পর্যন্ত, বা 10 থেকে 25 তারিখ পর্যন্ত একের পর এক সিয়াম রেখে যান। আপনাকে আমি বারবার অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা আলেমের বক্তব্য শুনবেন না, প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনবেন না। যারা কোরআন এবং হাদিস দিয়ে বক্তব্য দেয়, যারা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে, তাদের কথা মান্যতা দেন। আপনার 3 নম্বর শ্রেণীর হুজুর ধর্ম বুঝে না, তাই তো বলে দিল 15 সাবান রাত্রিতে সারা পৃথিবীর মানুষকে সালাত আদায় করতে হবে। আর সবাই সেই দিন নামাজ টামাজ পড়ে আতর সেন্ট মেখে মায়ের কবর জিয়ারত করতে গোরস্থান চলে গেল আর মোমবাতি জ্বালিয়ে দিল। এটাই নাকি ধর্ম? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে ধান গোড়াতে কাপ পুরুষ, অশিক্ষিতকে কে অশিক্ষিত? এদেরকে আমরা শিক্ষিত বলি না। ও হুজুর আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। ও 3 নম্বর শ্রেণী 3 টাকার হুজুর আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কথা যদি দম থাকে, অন্তর যদি, বুকে যদি ক্ষমতা থাকে, আমার কথাকে এদিক ওদিক করে দেখেন। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। একটু পড়াশোনা করে মেম্বারে দাঁড়ান, একটু পড়াশোনা করে খুদ বাঁধার চেষ্টা করেন, একটু পড়াশোনা করে জালসার আলোচনাতে যান, একটু পড়াশোনা করে জাতির সামনে কথা বলার চেষ্টা করেন। এমনিতে জাতিকে ধ্বংস করিয়েন না, এমনিতে জাহান্নাম কিনিয়েন না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। 15 সাবান রোজা রাখা যায় না, কেউ যদি রাখবো মনে করে তাহলে 10 থেকে নিয়ে টানা 10, 20 তারিখ বা 17 তারিখ পর্যন্ত রাখতে হবে। শুধু 15 সাবান আজকে থেকে দান করা মানুষ আমরা রোজার রাখবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত হুজুর সাহেব, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসি। তার অর্থ এই নয় যে আপনি যদি বেদাত করেন সেটাকেও মেনে নেব, তাই না? তার অর্থ এই নয় যে আপনি যদি হারাম কাজ কর্ম করেন সেটাও মেনে নেব। সম্মানিত এলাকার শিক্ষিত মানুষ, আপনাদের প্রতি আমার আহ্বান এতটুকু যে 15 সাবানের দিন হালুয়া রুটির মুখে আজকে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? না পারা উচিত। 15 সাবানের দিন নরম খাদ্য তৈরি করার মুখে আজকে লাথি মেরে দেব। 15 সাবানের দিন আমরা খাদ্য তৈরি করা বন্ধ করে দেব। আরে 15 সাবান কেন হালুয়া রুটি তৈরি করবো? 10 সাবান করো, 11 সাবান করুন না কেন? 9 সাবান করেন, আজকে করেন না কেন? আপনি কেন 15 সাবানকে নির্দিষ্ট করলেন? কেন করলেন? হাজারো মানুষের ধারণা যে 15 সাবানের রাত্রিতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, আমি রমজান মাসে কাদারের রাত্রিতে ভাগ্যকে পরিবর্তন করি। আর এই হুজুর 3 নম্বর শ্রেণীর 3 টাকার মৌলবী সাহেব বলে দিল যে 15 সাবান ভাগ্য পরিবর্তন হয়। তাই সবাই সেদিন কাজকর্ম, মাঠের কাজকে বন্ধ করে দিয়ে সবাই রাত্রের বেলায় আল্লাহকে ডাকতে শুরু করলো। জিন্দেগিতে এক ওয়াক্ত সালাত আদায় করেন, 15 সাবান আল্লাহকে ডেকে মুঞ্জাই করবে। এটা ধর্ম? এটা আমাদের ধর্ম নয়, এটা হুজুরদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নীতি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। মনে থাকবেন ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি।